जोहार संगति को पेड़ा कपुल को आपे सबिन को के आया रंजन मन की ऑफिशियल यूट्यूब चैनल ले सागुन आतम दारम संगते तायु खाते नया वीडियो ले लेबेन ওই দেশ সম্পর্কে বলতে গেলে অনেক কম বলা হবে, আমার ততটুকু অভিজ্ঞতা নেই। স্যার বিপিএসসি চেয়ারম্যান ছিলেন, আর আমাদের কেকে স্কুলের সুনাম তো আপনারা শুনেছেন, ছাত্রগুলো তো বিশেষ করে জানো যে আজকে মেধা তালিকায় পশ্চিমবঙ্গে যে সমস্ত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক হয় সেই সমস্ত মেধা তালিকায় স্থান নেয় আমাদের কুমারী স্কুলে ছাত্রছাত্রীরা। তো তারই যিনি আজকে স্তম্ভ হয়ে দাঁড়িয়েছেন, গত 100 বছর স্কুল পদার্পণ করেছেন, তো ওনার অভিজ্ঞতা আমাদের আগামী দিনের এই মুন্ডা জনজাতির ছাত্রছাত্রী সহ আমরা যারা অভিভাবকরা এসেছি, আমরা যারা সাংগঠনিক কর্মীরা এসেছি, ভারত মুন্ডা সমাজের বিভিন্ন স্তরে যারা কাজ করছি, সবার উদ্দেশ্যে স্যারকে বলবো, স্যার আমরা আশার আলো দেখছি আপনার এই আগমন, আপনার এই সভা মঞ্চে আসা আমরা গর্ববোধ করছি। স্যার আমাদের চোখ খুলে দিন, স্যার আমাদের দেখে দিন সেই জায়গাটা, যে জায়গাটা হাজার হাজার ছাত্রছাত্রী হবে, যে মানুষ তারা আরো দিশার মুখ দেখেছে, তাই তিনি একজন সেই কান্ডারি, তাই উনার মুখ থেকে আমরা একটা শুনে নেব। স্যার আসুন, আমাদের সেই পথ দেখান, আমাদের সেই দিশা দেখান, আমরা সেই অমূল্য সম্পদ আপনার আশীর্বাদ নিয়ে আগামী দিন আমাদের পথ চলা শুরু। তাই উনাকে বক্তব্য রাখার জন্য, উনার মূল্যবান কথা শোনার জন্য আমি মঞ্চে রেখে দিচ্ছি। জোহার, নমস্কার প্রত্যেককে। আমি গর্বিত যে এরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি গর্বিত আমার সহকর্মীর জন্য, আপনাদের ভারত মুন্ডা সমাজের যিনি রাজ্য সম্পাদক রবীন্দ্র সিং, আমার বিদ্যালয়ের একজন অ্যাসেট বলা যায়, যিনি বিদ্যালয়ের খেলাধুলোর মান উন্নয়নে তিনি স্বতঃপ্রণোদিতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন কাজে এগিয়ে চলেছেন। প্রথমেই আমি মঞ্চ উপবিষ্ট ভারত মুন্ডা সমাজের যারা প্রজ্ঞা এবং বিশেষ ব্যক্তিত্ব উপস্থিত আছেন তাদের প্রতি ঝাড়গ্রাম কুমার ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমার শ্রদ্ধা, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মঞ্চে যারা উপস্থিত রয়েছেন, মান্যবর শ্রী কমল সিং, ডক্টর বিকাশ সিং, শ্রী রাজকুমার সরেন, শ্রী গ্রাসম সরেন এবং অন্যান্য ব্যক্তিবর্গ যারা এই সংস্থার মাথা বলতে গেলে এবং যারা আজকে এই আয়োজন করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমার শুভেচ্ছা, আমার কৃতজ্ঞতা। উপস্থিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ, শিক্ষক শিক্ষিকাগণ, আর সর্বোপরি আমার সব থেকে প্রিয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত এবং যারা ভালো রেজাল্ট করেছো, ফলাফল করেছো, যারা পাস করে নতুন পথে দিশারি হতে চলেছো, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রধান শিক্ষক হিসেবে আমি এইমাত্র আলোচনা করছিলাম যে আমরা যে সমস্যার সম্মুখীন হই সেটা হলো মাধ্যমিক পরীক্ষার পরে যখন একাদশ শ্রেণীতে ভর্তির পর্যায়ে আসে এবং ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করে, তারা প্রত্যেকেই চায় বিজ্ঞান বিভাগের পড়াশোনা করতে। কেউ কিন্তু কলা বিভাগ বা বাণিজ্য বিভাগের পড়াশোনা করার ইচ্ছা প্রকাশ করে না। এটা আমাদের পক্ষে খুব দুঃখের কারণ। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা গল্প বলবো না, এটা আমার বাস্তব, আমার জীবনের ঘটনা। আমি আমার নিজের জীবনের ঘটনা তোমাদের বলি। আমি কিন্তু ঝাড়গ্রাম কুমার ইনস্টিটিউশনেরই ছাত্র। আমি এখানে যখন পড়াশোনা করতাম, বরাবরই 1 থেকে 10-এর মধ্যে থেকে ভালো ফলাফল করেছি। মাধ্যমিকে ভালো রেজাল্ট করলাম, যথারীতি বাড়িতে বললো বিজ্ঞান নিয়ে পড়তে হবে। আমাদের তখন এত ক্যারিয়ার কাউন্সেলিং বা কিছু করা হতো না, যে সুযোগটা তোমরা পাচ্ছ। যথারীতি আমি পিওর সায়েন্স নিয়ে ভর্তি হলাম।
সত্যি কথা বলবো, আমার একটু ভালো লাগতো না, কিন্তু আমাকে পড়তে হতো। যাই হোক, ফলাফল যেটা হয়েছিল তাতে কিন্তু আমি খুব ভালো রেজাল্ট করতে পারলাম না এইচএসে। সেটা মিশা পড়েছিল, আমাদের খাতা হারিয়ে গিয়েছিল, সব ঠিক আছে, কিন্তু আমার ভালো লাগতো না, বিজ্ঞান বিষয় আমার বিষয় ছিল না। এরপরে তখন আমার বাবা মহকুমা স্কুলে শিক্ষক ছিলেন, বাবা রিটায়ার করেছিলেন আমি মাধ্যমিক পাস করার পরে। তো তখন আমার সংসার চালাবার জন্য আমাদের প্রয়োজন ছিল আমার একটা চাকরি, এবং যে কোনো ভাবে আমাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। তো দেখা গেল যে ইংরেজি বিষয়ে শিক্ষকের বড় অভাব। তো বলা হলো তুমি ইংরেজি নিয়ে পড়াশোনা করো, যেহেতু তোমার ইংরেজিতে ভালো নাম্বার আছে। আমি ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হলাম ঝাড়গ্রাম রাজ কলেজে। ঝাড়গ্রাম রাজ কলেজে যখন আমি ইংলিশ অনার্স নিয়ে পড়ছি, আমার সঙ্গে পাস কোর্সে সাবজেক্ট দেওয়া হলো পল সায়েন্স বেঙ্গলি, পুরো নতুন সাবজেক্ট, কিন্তু আমার ভালোই লাগতো, আমি ভালোই এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎই আমার এক বন্ধু কমার্সের, সেই বন্ধু আমার খুব কাছের বন্ধু, সে বললো যে আমি আইসিডব্লিউ এর পরীক্ষা দিতে যাবো, আমাকে একটু হেল্প করবি, একটু ম্যাথটা দেখিয়ে দিবি। আমি ঠিক আছে, এইচএস এর ম্যাথ আমি দেখিয়ে দেবো। আমি এইচএস এর ম্যাথটা ওকে দেখালাম। দেখাতে বললো যে দেখ, আমি তো কলকাতায় কোনোদিন যাইনি, তুই কি যাবি আমার সাথে, একটু ফর্ম ফিল আপ কর না, একসঙ্গে পরীক্ষা দেবো, তুই আমার কাছে বলবি, আমাকে একটু হেল্প করবি। বন্ধুর জন্য সেটাও মেনে নিলাম, গেলাম পরীক্ষা দিতে। দুঃখের বিষয় এটাই, আমার বন্ধু চান্স পেল না, আমি পেয়ে গেলাম। আইসিডব্লিউ এতে আমি চান্স পেলাম কলকাতায়, কমার্সে। আমি তো জানি পড়বো না, কারণ এটা আমার একটা মজা করতে যাওয়া। আমার বন্ধু এসে বাবাকে কি বোঝালো আমি জানি না, বাবাকে বললো স্যার এত বড় একটা সুযোগ, তখন আইসিডব্লিউ এর পড়া খুব কঠিন ছিল, আপনি ওকে ভর্তি করে দিন। চলে গেলাম আর্টস থেকে কমার্স।